সরকার সাধারণ মানুষকে বিব্রত করতে চাইছে, যাতে সাধারণ মানুষ সবসময় লিঙ্ক লাগাতেই ব্যস্ত থাকে। তারা নাগরিক কি বেনাগরিক এই নিয়ে ব্যস্ত থাকে। তাদের যে নাগরিক অধিকার সেটা নিয়ে যেন তারা সরব না হতে পারে। শিক্ষা, চাকরি, অন্ন, বস্ত্র, বাসস্থান এ বিষয়ে যেন সাধারণ মানুষ সোচ্চার না হতে পারে। এর জন্যেই নরেন্দ্র মোদী সরকার তার যে ব্যর্থতা, বিগত এই যে 11 বছরের সরকারের যে ব্যর্থতা, সে ব্যর্থতাগুলো তারা ঢাকতে চাইছে। দৈনন্দিন যেভাবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, যেভাবে পেট্রোপণ্যের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, যেভাবে আজকে দিনের যে স্বপ্ন সেটা প্রহসনে পরিণত হয়েছে, এইগুলো নিয়ে সবকে লিয়ে সবকে বিকাশের নাম, এটা যে সম্পূর্ণভাবে একটা প্রহসন। এই প্রহসনগুলোকে ঢাকার জন্যে, মানুষকে বিব্রত করার জন্যে নরেন্দ্র মোদী সরকার এগুলো করছে। তারা যাই করুক না কেন, মেহনতি মানুষগুলোকে সোচ্চার হতে হবে, মজলুম মানুষগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই স্বৈরাচারী সরকারকে দিল্লির মসনদ থেকে বিদায় ঘটাতে হবে এবং ডবল ইঞ্জিনের সরকার এটা যাতে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের কোনো রাজ্যে তৈরি না করতে পারে, সেদিকেও অন্তত সচেতন সুনাগরিকদের সতর্ক থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ভোটটা তারা পাবে ততক্ষণ বন্ধু আপনাদের মানুষের নাগরিকত্ব নিয়ে আমি ব্যক্তিগত পর্যায়ে বলুন, বড় সভায় বলুন বা ছোট সভায় বলুন, আমরা মুসলমানরা বিশ্বাস করেছি দেশ ভাগ হওয়ার কারণে যারা উপর দেশ থেকে এসেছেন তাদের অবশ্যই নাগরিকত্ব দেওয়া দরকার। তাদের মধ্যে যারা আজও আসছেন তাদের নাগরিকত্ব দেওয়া দরকার। 2029 সালে আপনি ক্ষমতায় থাকবেন কি থাকবেন না আপনি কিন্তু নিজেও জানেন না। ফলে ভারতের যারা স্থায়ী নাগরিক, যারা ভারতে বর্তমানে বসবাস করছে, তারাই কিন্তু 2019 সালে আপনার ভারতের প্রধানমন্ত্রীর গদিতে থাকা আর না থাকা এটা কিন্তু নির্ধারণ করবে। তাই যদি মনে করেন যে আপনি সাধারণ মানুষ যাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে পারেননি, তাদের এই অন্যের লড়াই, তাদের রুজি-রুটির লড়াই, এই লড়াইকে গৌণ করে দিয়ে আজকে ভোটার তালিকায় নাম রেখে দেওয়ার জন্য তাদের ব্যস্ত করে রাখবেন। জেনে রাখবেন এই মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে 2019 সালে আপনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী থাকবেন না। 2029 সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী থাকবেন না। 2029 সালে বিজেপি ক্ষমতায় থাকবে না। যারা মানুষের ভাত দিতে চায় না, সবসময় কিল মারতে চায়, মানুষের শান্তি দিতে চায় না, মানুষের অশান্তির মধ্যে বিরাজমান করে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আপনি হিন্দু হন, আমি মুসলমান হই, এই লড়াই কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে। মুসলমানরা লড়াই করা জাতি, আমি নির্ভীকতার সামনে বলছি, আজকে গোটা দেশ জুড়ে দলিতরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, মধ্যপ্রদেশের মতো দেশ রাজ্যে দলিতদের উপরে গায়ে বিশ্বাস পর্যন্ত করে দেওয়া হচ্ছে, তারপরেও ওই বিজেপির বিধায়করা দেখে দলিতরা নিজেদেরকে ভগবান মনে করছেন। ভগবান মনে করুন, বিজেপি বিধায়কদের পা ধরে থাকুন, নরেন্দ্র মোদীদের পা ধরে থাকুন। মুসলমানদের আন্দোলন কিন্তু দেখেছেন, ওয়াকফ নিয়ে আন্দোলন দেখেছেন, এবারে গোটা দেশ জুড়ে মুসলমানরা কিন্তু লড়াই করবে। সমস্যায় দলিতরাই বেশি পড়বে। সত্যিটা আক্ষেপ করে বলেছেন আমরা ভোট দিই না। আমি এসে অবাক হই, কিছু মানুষ যারা মিটিংয়ে আসেন 5 মিনিট অন্তত বসে, 5 মিনিটের মধ্যে তারা আবার চলে যায়। কেউ দেখতে আসছেন, কেউ চলে যাচ্ছেন। আমাদের লোকগুলো দেখবেন সারাদিন রৌদ্রে বসে থাকবে। তাদেরকে যদি বলে হয় যে আপনারা কিন্তু আতিথেয়তা নেওয়ার জন্য আসেননি, আপনারা আন্দোলন করতে এসেছেন, আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত
এই সভাটা যদি আমাদের হতো না, তাহলে আমি এখান থেকে আপনাদের দায়িত্ব দিতাম। যতগুলো সংগঠন এসেছেন আগামী সপ্তাহে বৃহস্পতিবারে আসুন। আমি এটা জাস্ট প্রস্তাব আকারে রাখি, বলতাম যে শিয়ালদা থেকে 50 জন করে নিয়ে আসুন, শিয়ালদা থেকে মিছিল হবে, হয় রাজভবন অভিযান হবে, না হয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও হবে। আমাদের লড়াই সংগ্রাম একটা জায়গা থেকে শুরু করতে হবে। দেখবেন সরকারের টনক নড়বে, প্রশাসনের টনক নড়বে, তারা আপনাদেরকে সালাম করতে বাধ্য হবে। যাদের তাই আন্দোলনিক বিশেষ কথা বলবে, অনেক কষ্ট পেয়েছেন, দীর্ঘক্ষণ ধরে আপনারা এই সভায় অংশ নিয়েছেন। আগামী দিনে লড়াইয়ের বৃহত্তর লড়াইয়ের সংকল্প নিয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটবে, এটা অন্তত বুঝতে পেরেছেন। বিজেপি আচ্ছাই হোক সাধারণ মানুষের বন্ধু নয়, হিন্দুদের বন্ধু নয়, মুসলমানের বন্ধু নয়। যাদের বিবাহ ছেলের বিয়ে খেতে যায় একাধিকবার, ওই আদানি আম্বানিদের কিন্তু বন্ধু। যাদের টাকা দেশ থেকে বিদেশে পার করে দেওয়ার ব্যবস্থা করে, ওই নীরব মোদীদের বন্ধু, আমার আপনার বন্ধু নয়। তাই আন্দোলন শেষ কথা বলবেন। আপনি কিন্তু নিজেও জানেন না, ফলে ভারতের যারা স্থায়ী নাগরিক, যারা ভারতের বর্তমানে বসবাস করছে, তারাই কিন্তু 2019 সালে আপনার ভারতের প্রধানমন্ত্রীর গদিতে থাকা আর না থাকা এটা কিন্তু নির্ধারণ করবে। তাই যদি মনে করেন যে আপনি সাধারণ মানুষ, যাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারেননি, তাদের এই অন্যের লড়াই, তাদের রুজিরুটির লড়াই, এই লড়াইকে আর গৌণ করে দিয়ে আজকে ভোটার তালিকায় নাম রেখে দেওয়ার জন্য তাদের ব্যস্ত করে রাখবেন। জেনে রাখবেন, এই মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে 2019 সালে আপনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী থাকবেন না। 2029 সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী থাকবেন না। 2029 সালে বিজেপি ক্ষমতায় থাকবে না। যারা মানুষের ভাত দিতে চায় না, সবসময় কিল মারতে চায়, মানুষের শান্তি দিতে চায় না, মানুষের অশান্তির মধ্যে বিরাজমান করে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আপনি হিন্দু হন, আমি মুসলমান হই, এই লড়াই কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে। মুসলমান